বাড়িতে মেহমান আসার খবর পেয়েই আব্বা বাজারে চলে গিয়েছিল। বাজার থেকে মাছ, মাংস, দুধ, ডিম, পোলার চাল, লাচ্চা, সেমাই, ফলমূল সহ যাবতীয় ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছে। সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে বসে গেলাম। কিভাবে কি রান্না করলাম এবং মেহমান কারা, তাদেরকে কিভাবে আপ্যায়ন করলাম, সবই আজকে আপনাদের কাছে শেয়ার করব। তাই কেউই আজকের এই ভিডিওটা স্কিপ করবেন না, সবাই সম্পূর্ণ দেখবেন। প্রথমে দেখতে পাচ্ছেন আমি ডিম সেদ্ধ করে লবণ আর হলুদ দিয়ে ভেজে রেখেছি। তারপরে এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। বাড়িতে মেহমান আসবে অথচ তাদেরকে মাছ ভাজি দেওয়া হবে না, তাহলে কিন্তু মেহমান আপ্যায়নে ঘাটতি থেকে গেল। তাই কিন্তু মাছের কথাটা আমি আমার আব্বাকে আগেই মনে করিয়ে দিয়েছিলাম। আমার মাছ ভাজা কিন্তু শেষ। আমি সবগুলো মাছ কড়াইয়ের ভিতর থেকে ছোট্ট একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন মাছ ভাজাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুবই লোভনীয় হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, যেহেতু মেহমান বলে কথা, একটু ভালো করে রান্না করতে হবে। ডিমটা ভাজাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবার আমি গরুর মাংস কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আগে মাংসটা ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছিলাম। এবার মাংসটা কড়াইয়ে দিয়ে এর ভিতরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আদা রসুন বাটা, লবণ, তেল, পেঁয়াজ, এক কথায় গরুর মাংসের ভিতরে যত মশলা লাগে সব কিছুই আমি এক এক করে দিয়ে দিচ্ছি। মেহমান আপ্যায়নের সবচাইতে বড় রান্নাই হচ্ছে গরুর মাংস। গরুর মাংস না দিলে কিন্তু মেহমান আপ্যায়ন সবচাইতে বড় একটা ত্রুটি থেকে যাবে। যারা একদমই গরিব, যারা দুবেলা দুমুঠো ঠিক মতো খেতেও পারে না, তাদের বাড়িতেও যদি মেহমান আসে তাদেরও কিন্তু গরুর মাংস রান্না করতে হয়। কারণ গরুর মাংস হচ্ছে মেহমানের খাবারে গরুর মাংস না দিলে মান সম্মান একদমই থাকে না, এটাই সত্যি কথা। যাই হোক, গরুর মাংসের ভিতরে সব মশলাপাতি দিয়ে আমি এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এবার এই মাংসটাকে 10 মিনিট ভালো করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে ভালো করে রান্না করব। যেহেতু মেহমানরা খাবে, বাড়িতে খাইলে সবাই মিলে সেটা আর এক ব্যাপার। মেহমানদের জন্য একটু ভালো করে রান্না করতে হবে। কিছু কিছু বাড়িতে এমন অনেক মানুষ আছে যারা মেহমান আসার কথা শুনে মন খারাপ করে থাকে, বাজার করতে চায় না। কিন্তু এমনটা করা কিন্তু কখনোই উচিত নয়, কারণ মেহমান হচ্ছে মহান আল্লাহ তাআলার থেকে এক বিশেষ নিয়ামত। মেহমান আসলে খুশি হওয়া সবার জন্যই কর্তব্য। একে অন্যের বাড়িতে গেলে, একে অন্যের খোঁজ খবর নিলে আত্মীয়তার সুসম্পর্ক বজায় থাকে। একে অন্যের বাড়িতে যাওয়া উচিত, আত্মীয়র খবর নেওয়া উচিত। আত্মীয় কী অবস্থায় আছে, কিভাবে জীবনযাপন করতেছে, তাদের কোনো কষ্ট আছে কিনা, এই সব সম্পর্কে একজন মুসলিমের ধারণা রাখা বা খোঁজ খবর নেওয়া, এটাই কিন্তু সব থেকে বড় কাজ। যাই হোক, আমি এখন রান্না করতেছি লেয়ার মুরগি। আগে থেকে সব কিছু কুটে ধুয়ে রেডি করে রেখেছিলাম। এখন শুধু এই মুরগিটা আমি কড়াইয়ে দিয়ে সব মশলাপাতি দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালোভাবে কষিয়ে তারপরে ঝোল দিয়ে রান্না করব। এইদিকে গরুর মাংসটা আমি নামিয়ে রেখেছি। এই যে দেখেন কত সুন্দর হয়েছে রান্না। যেমন হয়েছে কালার, ঠিক তেমনই হয়েছে খেতে। আমি কিন্তু চেকে চেকে সবই দেখি রান্নার সময় কোন খাবারটা কেমন হলো। মেহমান যাতে খাবারগুলো খেয়ে সুনাম করে, দুর্নাম যাতে না করতে পারে। যাই হোক বন্ধুরা, ভিডিওর মাঝখানে এসে একটা কথা মনে করিয়ে দিই, আর সেটা হচ্ছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই তাও কমেন্ট করে জানিয়ে দিবেন। কথা বলতে বলতে আমার লেয়ার মুরগি রান্না করা শেষ। এবার আমি চুলোয় কিন্তু ডাল তুলে দিয়েছি। ডালটাও প্রায় হয়েই গেছে। সব কিছু আগে থেকে গুছিয়ে রেখেছিলাম, তাই একের পর এক মাটির চুলায় আমি দিয়ে দিচ্ছি। একের পর এক রান্না করে ঘরে নিয়ে রেখে আসতেছি। এদিকে ডাল হয়ে গেল, নামিয়ে এবার ডালটা আমি ফোড়ন দিয়ে দিলাম। ডালটা কিন্তু খুবই সুন্দর এবং ডালের কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি ডালটা নামিয়ে চুলোয় দুধ দিয়ে দিয়েছি। আমি এবার লাচ্ছা সেমাই রান্না করব। দুধও কিন্তু বলক এসে গেছে ইতিমধ্যে। আমি এবার এই গরম দুধ লাচ্ছা সেমাইয়ের ভিতরে দিয়ে এই লাচ্ছা সেমাইটা ঝটপট রেডি করে ফেললাম। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে, দেখে কিন্তু খাইতে মন চাচ্ছে। বন্ধুরা, আমার লাচ্ছা সেমাই রেডি করা শেষ। এবার আমাকে রান্না করতে হবে পায়েস এবং পোলাও। পায়েসের জন্য আমি পোলার চাল আলাদা করে রেডি করে রেখেছি। এবার এই চালটা ধুয়ে আমি পায়েস রান্না শুরু করে দিব এবং রাইস কুকারে রান্না করব। এত পরিমাণে গরম যে রান্না করাই মুশকিল হয়ে গিয়েছিল, তবুও মেহমানদের কথা চিন্তা করে গরম ভুলে গিয়ে সবগুলো রান্না এক এক করে সেরে ফেললাম। তারপরেই আমি ফল কাটতে বসে গেছি। ফলগুলো কাটা শেষ হলেই আমার কাজও শেষ। যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।